আসসালামু আলাইকুম। এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে। যদি আমরা দেখি যে এখানে 1 আওয়ারে প্রায় 200 পিপসের মতো প্রায় সরি 150 পিপসের মতো মুভ করছে। আমরা যদি 1 আওয়ারে দেখি তাহলে মার্কেট কন্টিনিউয়াসলি বুলিশ এবং 4 আওয়ারও মার্কেট বুলিশ, 1 আওয়ারে অলরেডি বুলিশ হচ্ছে। তারপরে হচ্ছে 30 মিনিটসও মার্কেটে বুলিশ, বাট এখানে দেখেন মার্কেটটা কনসলিডেশন করছে। এটা কিন্তু এখন আমাদের একটা আপ ট্রেন্ডে চলতেছে, বাট এখানে দেখেন এখানে কনসলিডেশন হচ্ছে। দেখি 15 মিনিটসে, হ্যাঁ 15 মিনিটসে এখানে কনসলিডেশন হচ্ছে। 30 মিনিটে আমাদের কাছে কোনো ক্লিন রেঞ্জ নেই। 15 মিনিটসে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, এবং তারপর মোস্ট নিয়ারেস্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কাছে এই যে এই জোনটা। এখানে রেঞ্জটা কত পিপস দেখাই, 38 to 46, প্রায় 80 পিপসের মতো একটা রেঞ্জ আছে আমাদের কাছে। আর এটা যদি দেখায় আমাদের সাপোর্টটা, এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা 15 মিনিটসের রেজিস্ট্যান্স। যদি আমরা 30 মিনিটসে দেখি, 30 মিনিটসে দেখেন আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে এইখানে। সো এইখান থেকে কারেন্ট 46 থেকে 50, প্রায় 40 পিপসের মতো একটা রেঞ্জ আছে। আমরা চাইলে এই রেঞ্জেও ট্রেড করতে পারি, বাট প্রবলেম হইল এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে। হয়তো আর 1-1.5 ঘন্টা পরে নিউ ইয়র্ক সেশন ক্লোজ হয়ে যাবে। আমার মনে হয় না অতক্ষণে এখানে কোনো ক্যান্ডেল আসবে। যদি আসে তাহলে এই জোনের উপরে ক্লোজ হইলে আমরা হয়তো আপের দিকে বাইয়ের দিকে ট্রেড নিতে পারি, এবং আমাদের কাছে এই যে 40 পিপস মতো একটা রেঞ্জ আছে, আমরা এই রেঞ্জটা ক্যাচ করতে পারি। আদারওয়াইজ আমাদের 30 মিনিটে অপেক্ষা করতে হবে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হওয়ার জন্য। তারপর আমরা পরবর্তী মুভমেন্টে ট্রেড করার চেষ্টা করব। আপাতত এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে 15 মিনিটস, এবং এটা আমাদের সাপোর্ট। সো আমাদের পারফেক্ট প্রায় এন্ট্রি হবে যদি 15 মিনিটসে নেয় আমাদের এই জোনের উপর, এবং আমাদের ফার্স্ট টিপে এইখানে আর ফাইনাল টিপে হবে এইখানে। আর যদি 30 মিনিটসে যেন অপেক্ষা করি তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইনর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মেন রেজিস্ট্যান্স, আর সাপোর্ট হবে আমাদের এই জোন। সো আমাদের এই সাপোর্ট, অ্যাকচুয়াল সাপোর্ট হবে এইটাই। এই যে 2622-এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেলের দিকে মুভমেন্ট করতে পারি। আর বাইয়ের জন্য আমাদের এই জোন 15 মিনিটসে এবং 30 মিনিটসে এই জোনের উপরে ক্যান্ডেল ক্লোজ হইতে হবে, দেন আমাদের কাছে ক্লিন রেঞ্জ আছে। আর যদি 1 আওয়ারে দেখি, 1 আওয়ারে কন্টিনিউয়াসলি মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপ হচ্ছে। এইখানেই আমাদের এসএলটা গেছিলো আর কি। এই যে এই ক্যান্ডেলটা একটু 5, 6, 10 পিপসের মতো। যাই হোক, 1 আওয়ারে আমাদের এখানে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে হবে। তারপর আমাদের কাছে এতটুকু পর্যন্ত একটা ক্লিন রেঞ্জ আছে যেখানে আমরা ট্রেড করব। সো এইটাই হচ্ছে পরবর্তী আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।